দেখো, আমার কাছে বেশি সময় নেই। আমি তোমার সামনে হাত জোড় করছি, আমাকে ওই সোনালী মুক্তটা লড়াই না করে নিয়ে যেতে দাও। বালক, এটা ব্রহ্মলোক। এখানে প্রার্থনা কাজ করে না, শক্তি কাজ করে, শক্তি। যদি তুমি ওই মুক্ত চাও তাহলে তোমাকে আমাকে পরাজিত করতে হবে। পরাজিত। এসো। তাহলে ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছে। এতগুলো সোনালী মুক্ত, তাতে কি হয়েছে? আমার তো একটাই চাই, আমি একটা নিয়ে নিচ্ছি। না, এটা ভ্রমলোক। এই সমস্ত সোনালী মুক্ত আমাকে ধন্দে ফেলার জন্য রাখা থাকতে পারে, কিন্তু এর মধ্যে আসল সোনালী মুক্ত কোনটা এটা কি করে বুঝতে পারবো? আর সময়ের অতিক্রম হয়ে যাচ্ছে, কি করি এখন? কি করে বুঝতে পারবো যে আসল সোনালী মুক্ত কোনটা? মন্টু, মেহের ওঠো বাবা। বাবা, মানব, মেহের, আমি তোদের স্কুল ভাঙতে যাচ্ছিলাম, তাও তোরা আমার সেবা করলি। মিস্টার মন্টু, তুমি ভুলে গেছো, কিন্তু আমাদের মনে আছে যেটা আমাদের স্কুলে শেখানো হয়েছিল। হ্যাঁ মন্টু, আমাদের স্কুলে সবসময় এই শিক্ষা দিয়েছে যে যাই হোক আর যেমনই হোক, যদি সে বিপদে থাকে তাহলে আমাদের ওকে সাহায্য করা উচিত। আর এই শিক্ষা আমরা এই স্কুল থেকেই পেয়েছি। আমিও তোমাদের একটা শিক্ষা দিতে চাই। শেষ ভালো যার, সব ভালো তার। ঠিক বলেছেন মন্টু বাবা। আজ ওরা ওদের এই ভালো শিক্ষার জন্যই ওরা তোমার সাহায্য করবার জন্য চলে এসেছে। আর বাবা, তুমি এবার ভালো হয়ে যাও আর এই স্কুল ভাঙবার জিদ নিজের মন থেকে বার করে দাও। বাবা, স্কুল হলো একটা সরস্বতীর মন্দির। আজ বাচ্চাদের ভালো স্কুল আর শিক্ষার খুব প্রয়োজন, তাই না? ঠিক বলেছো বাবা তুমি। যদি আমি স্কুলে কোনোদিন মন দিয়ে থাকতাম তাহলে আমার মাথায় এরকম খারাপ চিন্তা কোনোদিন আসতো না।
প্লিজ আমায় ক্ষমা করে দাও মানব মেহের, প্লিজ আমায় ক্ষমা করে দাও। প্লিজ আমার সঙ্গে বন্ধুত্ব করে নাও মানব মেহের, প্লিজ। हो नहीं सकता। মন্টু 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 বাবা, কি হলো বাবা? মন্টু মন্টু মেহের, মেহের, কি হলো বাবা? মেহের, কি হচ্ছে বলো তো? মন্টু বাবা, মন্টু কি হলো? মন্টু বাবা, রানীপুরি, পৃথিবী লোকে সব শিশুদের আয়ু খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। সব শিশুরাই সময়ের আগে বয়স্ক আর দুর্বল হয়ে পড়ছে। এ তো ঠিক হচ্ছে না। ওরা 99 বছরের হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে 100 বছরের হয়ে যাবে। আর তারপর আমরা চাইলেও ওদের শৈশব ফিরিয়ে দিতে পারবো না। তার মানে বাচ্চাদের হাসি শব্দ, ওদের খেলনা নিয়ে খেলা করা, ওদের মিষ্টি মিষ্টি কথা বলা, ওদের মিষ্টি হাসি মুখ, সবকিছু একেবারে শেষ হয়ে যাবে। আমাদের তো এটা ভেবে ভয় লাগছে রানীপুরি, যে আর কিছু সময় পর পৃথিবী লোকে আর বাচ্চারা থাকবে না। এখন বাচ্চাদের শৈশব ফিরিয়ে দেওয়া শুধু বালবীরের হাতে। কিন্তু বালবীর কোথায় আছে, কেমন আছে, আমরা কিছুই তো জানি না। কি করব? এই সমস্যা কিভাবে দূর করা যায় রানীপুরি? কিছু করুন রানীপুরি, কিছু করুন। শিশুদের হাতে খুব একটা বেশি সময় নেই। যদি আমার কাছে এই শয়তানি হাওয়াকে আটকানোর কোনো উপায় থাকতো। বালবীর, বালবীর কোথায় আছো তুমি? তুমি তাড়াতাড়ি ফিরে এসো বালবীর, বাচ্চাদের তোমাকে প্রয়োজন। বাচ্চাদের শিশুকাল এভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না। বালবীর, তাড়াতাড়ি ফিরে এসো। সূর্যাস্ত হতে চলেছে, বালবীর এখনো এলো না। ওখানে বাচ্চারা 99 বছরের হয়ে গেছে, হয়তো 100 বছর হতে আর বেশি সময় বাকি নেই। আমার মনে হচ্ছে না যে বালবীর সময় মতো পৌঁছতে পারবে। যদি বালবীর সময় মতো পৌঁছতে না পারে, তাহলে বাচ্চাদের চিরকালের জন্য বৃদ্ধ হয়ে থাকতে হবে। আরে বালবীর, এই পর্বতটা কেন নিয়ে এসেছিস? মহামাই, আমি বুঝে উঠতে পারছিলাম না যে এদের মধ্যে আসল সোনালী মুক্ত কোনটা, তাই আমি পুরো পাহাড় তুলে নিয়ে আসলাম। এবার এর মধ্যে যেটা আসল সোনালী মুক্ত ওটা তুমি নিয়ে নাও, আর ওষুধটা আমাকে বানিয়ে দাও।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এখানে আয়। হ্যাঁ, হে পবিত্র হাওয়া, এই বোতলে ঢুকে পড়ো। এটাই হলো পবিত্র হাওয়া। বালবীর, এটা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দে, যাতে বাচ্চাদের ওপর শয়তানি হাওয়ার প্রভাব নষ্ট হয়ে যায়। কিন্তু মহামাই, এই ওষুধ দিয়ে বাচ্চারা ঠিক তো হয়ে যাবে না? হ্যাঁ বালবীর, তোর পরিশ্রম বিফলে যাবে না। তোকে নিয়ে গর্ব হয়। সত্যি, তুই বাচ্চাদের সব থেকে বড় রক্ষক। যা বালবীর, সময় খুব কম। ধন্যবাদ মহামাই। আনন্দ থাকো মহামাই, আনন্দ থাকো। আনন্দে থাক বালবীর, আনন্দে থাক। স্মিতা, এই দেখো, আমি বাচ্চাদের এই অবস্থা দেখতে পাচ্ছি না। বালবীর কখন এদের ঠিক করার ওষুধ নিয়ে আসবে? স্মিতা, আমি নিজেকে বড় অসহায় মনে করছি। আমি কিচ্ছু বুঝতে পারছি না স্মিতা, আমাদের বাচ্চাদের কি হয়ে গেল সব। মহেশ, ভগবানের উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, আমি এক্ষুনি ভগবানকে গিয়ে বলছি যেন প্লিজ তাড়াতাড়ি বালবীরকে মানব আর মেহেরের ওষুধ নিয়ে এখানে পাঠিয়ে দেয়, যাতে মানব আর মেহের তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি এক্ষুনি যাচ্ছি। বৌমা, তাড়াতাড়ি একটু জল দাও। বালবীর, 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 দেখুন এসে গেছে আমার মিত্র বালবীর। রানী পরি, দেখুন আমি পৃথিবীলোকের বাচ্চাদের জন্য প্রতিকার নিয়ে এসেছি। কিন্তু আমাদের কাছে সময় খুব কম, আর এত কম সময়ের মধ্যে এই ওষুধটাকে পুরো পৃথিবীলোকে ছড়িয়ে দেওয়া অসম্ভব। আমি তো বুঝে উঠতে পারছি না যে এবার আমি কি করব। বালবীর, এর উপায় আছে আমার কাছে। বালবীর, এই পবিত্র হাওয়াকে এই কুণ্ডের মধ্যে ঢেলে দাও। এই কুণ্ডের মাধ্যমে এই পবিত্র হাওয়া একসাথে পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে।
সাবাস বালবীর, তুমি সত্য আর সততার এমনই এক প্রতীক যে যাকে কোনো অশুভই টলাতে পারবে না। বালবীর, মহামায়ের কাছ থেকেই পবিত্র হাওয়া এনে তুমি আজকে প্রমাণ করে দিয়েছো যে বাচ্চাদের আশেপাশে বিপদ কিছুক্ষণের জন্য থাকলেও কিন্তু তুমি যতক্ষণ আছো ওদের কোনো রকম ক্ষতি হতে পারে না। ধন্যবাদ রানীপরি। হে ভগবান, আমাদের তোমার ওপর সম্পূর্ণ ভরসা আছে, আমাদের বাচ্চাদের কিচ্ছু হতে দিও না। হ্যাঁ ভগবান, আপনি প্লিজ মেহের আর মানব আর সব বাচ্চাদের তাড়াতাড়ি ভালো করে দিন। আপনি চাইলে আমাকে বড় করে দিন। ভগবান, আমি বুঝতে পেরেছি বাচ্চাদের দুষ্টুমি বাড়ির আসল আনন্দ। যখন বাচ্চারা খেলে, হাসে, আনন্দ করে, তাতেই তো বাড়ি বাড়ি তৈরি হয়। ভগবান প্লিজ আমাদের বাড়ির খুশি ফিরিয়ে দাও। ভগবান, আমার বাচ্চাদের ঠিক করে দাও। বাচ্চাদের শৈশব হারিয়ে গেলে পৃথিবী থেকে কোমলতাই হারিয়ে যাবে। ওরা আমাদের ঘরের প্রদীপ, ওদেরকে আলো দাও ভগবান। ঠাকুমা, ভগবানকে একটু রেস্ট করতে দাও। এটা ভগবানের নয়, আমাদের গল্প শোনার টাইম। হ্যাঁ, তাহলে ঠাকুমা তুমি আমাদের ঘুমানোর আগে পরীদের গল্প শোনাবে তো? মানব, মেহের, মেহের, মহেশ দুজনে ঠিক হয়ে গেছে। কিন্তু আমরা খারাপ হয়েছিলাম কখন যে ঠিক হয়ে যাব? হ্যাঁ, কেউ যদি কোনো মিথ্যে অভিযোগ আনে তাহলে আমি কোর্টে যাব। এটা আমি কি বলছি? বল বাবা বল, তুই যা বলতে চাস বল, তুই যত দুষ্টুমি করতে চাস কর। কিন্তু মানব, তোর হোমওয়ার্কও না হলে কালকে আমি ক্লাসে তোকে পানিশমেন্ট দেব। হ্যাঁ? আমি টিচারের মতন কেন বলছি? এমনি বাবা, এমনি, শুধু বলতেই থাকো, কত ভালো লাগছে। হ্যাঁ বাবা, তোমাদের যা করার ইচ্ছে সব করো। আরে বাহ, তাহলে একটা কাজ করি যে দাদার বিছানার নিচে পাপড় রেখে দেবো, আর যেই দাদা শুয়ে পড়বে তারপরে করো করো। হে ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে 30 কিলো 20 কিলো মা 10 কিলোর 3 কিলোর লাড্ডুর ভোগ দেব। চলো বাবা, আমি তোমাদেরকে পরিলোকের গল্প শোনাই। ঠাম্মি, আমায় শোনাবে না? বাবা আরে বাহ, বললু। বালবীর, তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যদি তুমি না হতে তাহলে বাচ্চাদের খুশি ছেলে মানুষই কখনো ফিরে আসতো না। চলো বাবা, আমি তোমাদেরকে গল্প শোনাই। চলো স্মিতা, যা হলো ভালোই হলো। মানে যা হলো ভালো হলো, মানে আমরা তো এটা বুঝতে পারলাম আমাদের বাচ্চারা বড় হলেও সত্যের পথ কিন্তু ছাড়বে না। এই সংস্কার তো আমারই, আমাদের।